কষ্ট নয়, সুখের কান্না বাজা অশ্রু নিয়ে ফুটবল থেকে চিরতরে বিদায় নিয়েছেন ডি মারিয়া। হাজারো ভক্তের ভালোবাসায় নিজের সতীর্থদের রাজকীয় বিদায়ে মায়া কান্নায় চোখের জলে ভেঙে পড়ে ডি মারিয়া। তোমাকে বলতে চাই, ফুটবল রাজ্যে মেসি যদি রাজা হয়, সে রাজার রাজপুত্র ছিলে তুমি। হয়তো আর্জেন্টিনা জিতবে আরো কোপা বিশ্বকাপ, কিন্তু কখনোই পূরণ হবে না ডি মারিয়া তোমার অভাব। হ্যাঁ দর্শক, বলছিলাম ডি মারিয়ার কথা, যাকে নিয়ে গর্ব করে আর্জেন্টিনা ফ্যানরা। এমন একটা ডি মারিয়া আমাদের ছিল, যেই ডি মারিয়াকে নিয়ে আজও আমরা গর্ব করতে পারি। গতকাল চিলির বিপক্ষে 2026 বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ জিতার পরেই অনুষ্ঠিত হয় আল হেল ডি মারিয়ার বিদায় সম্বর্ধনা। দর্শক, বলছিলাম ডি মারিয়ার কথা। আর্জেন্টিনা আরেক আস্থা ও ভরসার নাম ছিল ডি মারিয়া, যার পায়ের ছোঁয়া বলের মধ্য দিয়ে দীর্ঘ 28 বছর পর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। শুধু তাই নয়, 2022-এর কাতার ওয়ার্ল্ড কাপ এবং কি 2024-এর কোপা আমেরিকা কাপের মতো বড় বড় ফাইনালের বিশেষ অবদান ছিল ডি মারিয়া। তাই তো ডি মারিয়াকে ফুটবল থেকে চিরতরে বিদায় জানানোর সময় কান্নায় ভেঙে উঠেছে হাজারো ভক্তের মন। তবে কোনো দিক দিয়েই কমতে ছিল না তার সতীর্থরা, তাকে উদযাপন করে বিদায় জানানো হয়েছে। সর্বোচ্চ সম্মান দিয়ে বিদায় জানানো হয়েছে ডি মারিয়াকে। ইনজুরিতে থাকায় আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচে উপস্থিত থাকতে পারেনি সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। কিন্তু ডি মারিয়ার সেই বিদায় যাত্রায় তিনিও ভুল করেননি, তাকে ভিডিও কনফারেন্সে বিদায় জানালেন, পুরা বিশ্বকে বুঝিয়ে দিলেন আমরা কতটা এক এবং একতার ভিতর দিয়েই থাকি। ডি মারিয়াকে বলতে চাই, তোমাকে মনে রাখবে এ জাতি সারা জীবন, তুমি আছো এ জাতির মনে অন্তরে। তোমার ফুটবল ক্যারিয়ার আজীবন সাক্ষী হয়ে থাকবে ফুটবল ইতিহাসে। তোমাকে ফুটবল থেকে বিদায় দিলেও এ মনের অন্তর থেকে কখনোই বিদায় হবে না তুমি। তুমি যেমন আর্জেন্টিনার গর্ব, তেমনি আর্জেন্টিনার প্রত্যেকটা ভক্তের গর্ব তুমি। আর্জেন্টিনা ভক্তদের বলতে চাই, বিদায়ের মুহূর্তে ডি মারিয়াকে কি বলতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।